আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। ইদানিং একটা সবথেকে বেশি চর্চা হচ্ছে বা আমাদের দেশে যে একটা নিয়ম করা হয়েছে বা কোনো প্রবাসী যদি দেশেতে যায়, ছুটিতে বা দেশেতে যাওয়ার পরে উনাকে আপনার একটার বেশি কিছু ক্ষেত্রে যারা মিটিং করে টোটালি যাদের মিটিং আছে তারা শুধু ৩ টি মোবাইল ফোন নিতে পারবে। আর এই নিজেরটা সহ আর সাথে ২ টা, মোট ৩ টা। অ্যা নেওয়ার পরও তারপরে একটা সত্য প্রযোজ্য আছে। আপনি যদি ২ মাসের বেশি থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাথে ৳৫৭,০০০ দিতে হবে। এবার আপনার ৳৫,০০০ ফোন হোক, ৳১,০০,০০০ ফোন হোক, কম বেশ প্রবাসীরা যারা ছুটিতে বাড়িতে যায় তাদের হাতে মোটামুটি ভালো মানের ফোন থাকে। সেটা তো আপনারা জানেন। এখন আমি দেশে যাওয়ার পরে ৬০ দিনের পরে আমার মোবাইলটা যদি আমি আ সরকার আমার ট্যাক্স দিতে হবে সেটা মনে করেন বাধ্যগত। ৫৭% ট্যাক্স। এটা কেমনে সম্ভব ভাই? আপনারা কি গাঁজা-মাজা খাইয়া বা নাকি কোনো শুকনা-মুকনা খাইয়া আপনারা যেগুলা কাজগুলা করতেছেন, উপদেষ্টা যারা আছেন, তাদের মাথায় কি এই জিনিসটা একটু মনে করেন আপনাদের কি মাথায় একটু ঘিলু নাই? ৳১,০০,০০০ যদি ফোন কিনে তাহলে ৳৫৭,০০০ ট্যাক্স দিয়ে ৳১,৬০,০০০ ৳১,৬০,০০০ কি আমরা কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি সরকারের ট্যাক্স দেওয়ার জন্যে? আর এই কয়দিন পর আপনারা কি নিয়ম বার করেন সেটা হয়তো আপনারাও ভালো জানেন না। শুধু চেয়ারে বইতে পারলে হইছে আপনাদের। চেয়ারে বইতে পারলে আপনারা মানুষকে মানুষ মনে করেন না। কয়দিন পর এক আইন আপনারা আপনি মনে করেন বার করবেন, নিজেরাই বাস্তবতা করবেন, জনগণের উপরে চাপায় দিবেন আপনারা। এটা কিভাবে সম্ভব ভাই? অন্যান্য কান্ট্রিতে দেখেন আপনারা, অন্যান্য রাষ্ট্রতে দেখেন। ৩ বছর ৪ বছর পর একজন প্রবাসী বাড়িতে যাবে, যাওয়ার পরও তার যে ফোনগুলো আছে ২ মাস পরে সেটা অটোমেটিক নেটওয়ার্ক জাম হয়ে যাবে। তো আমাদের প্রবাসীদের জন্য আপনারা করছেনটা কি ভাই? শুধু ভিআইপি অ্যানাউন্স করবেন, ওটা করবেন, সেটাও করবেন। কিন্তু প্রবাসীদের যে জায়গায় মূল কষ্টটা, ওটা একজন প্রবাসী যদি ২-৩ বছর পর বাড়িতে যায়, সে নিশ্চয়ই তার পরিবারের জন্য ১টা ২টা ফোন নিবে। সিম্পল বিষয়টা। ওটার উপরও আপনারা ট্যাক্স দিলেন বইয়া। ১৬ ডিসেম্বরের পর থেকে যে ফোন কিনবে সেটাকে ৫৭% ট্যাক্স দিয়ে তার ফোনটা চালানো লাগবে। এটা কি হয় ভাই? এটা কিভাবে সম্ভব? তো যারা আছেন আপনারা শুরু করেছেন এখন বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলতেছে। এখন যারা প্রবাসীরা ভাইরা আছে ওনারা তো অলরেডি প্রচুর লোক, লাখ মানুষ রেমিটেন্স বন্ধ করে দিছে। মানলাম হয়তো আপনারা যারা গদিতে আছেন না তারা হয়তো বলতে পারবেন, আমাদের তো রিজার্ভ আছে। সমস্যা কি? সৌদি আরব বন্ধ করেছে বা বিভিন্ন কান্ট্রিতে বন্ধ, সবাই তো আর মনে করেন বন্ধ করে নাই। ভাই পুরা বিশ্বে বাংলাদেশের প্রবাসীরা প্রায় ১.৫ কোটি, অল বিশ্বে ১.৫ কোটি লোকের মতো আছে প্রবাসী। ১.৫ কোটির থেকে যদি ৫০ লাখ যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, হাইস্ট ২ মাস। ২ মাস যদি বন্ধ করে দেয়, বাংলাদেশের জায়গায় থাকবে না ভাই। সেটা হয়তো যারা এসব বিষয়ে জানেন, আলোচনা করেন তারা সবথেকে ভালো বলতে পারবেন। প্রবাসীদেরকে আপনারা এত কিছু মনে করেন না। মাস শেষে কিছু টাকা ফাটা যদি এটাই ভাবেন না আপনি, যেগুলো আপনি ২ মাস দেশটাকে চালাবেন, আপনার যে রিজার্ভ আছে রিজার্ভ খরচ করতে পারবেন আপনি। তারপর আপনি কিনবেন। তাই আপনারা যেটাই করেন না কেন সরকারের উপদেষ্টা বা যারা আছেন উপরের লেভেলে তারা একটু মাথা খাইটা কারো কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা আপনারা যেটাই করেন না কেন সেটার সামনে আগাইবেন। মনে যেটা আসছে বা ক্ষমতার পাওয়ারে যেটা মন চায় আপনি সেটা করবেন, এটা কখনো প্রবাসী মেনে নিবে না। কোনো প্রবাসী মেনে নিবে না। তাই এখন কিন্তু রেমিটেন্স শাটডাউন হচ্ছে। সামনে আরো হবে। তাই যেটা করেন ভেবেচিন্তে করবেন। কারণ প্রবাসীদেরকে আর হয়রানি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।